আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ডাল। ডাল রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডাল রান্না করি। আমি প্রথমে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2টা টমেটো, 4টা কাঁচামরিচ, একটু পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে চুলার উপরে বসাই দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দিই। বলক এসে পড়লো। বলক আসতে আসতে দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে আসছে, কালারও পরিবর্তন হয়ে গেল। মোটামুটি সবগুলোই সিদ্ধ হয়ে গেল। আমি এক এক করে একটু মরিচগুলো উঠিয়ে রাখবো। এই মরিচগুলো উঠিয়ে রাখার কারণ হচ্ছে আমি ডাল ঘুটে দিয়ে ঘুটবো, তো মরিচগুলো ভেঙে গেলে ডালটা খেতে অনেক ঝাল লাগবে। তাই মরিচগুলো এখন তুলে রাখবো। আর ঘুটনি দিয়ে ডালগুলো ভালো করে ঘুটে নিচ্ছি। মিহিন মিহিন আমি করব না, একটু হালকা হালকা গোটা গোটা থাকবে। আপনার তখন খেতে ডালটা অনেক ভালো লাগে। তারপরে আবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে বাগাতের জন্য রেডি করছি। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ কুচি, সাথে 2টা রসুন কুচি দিয়ে ভাজতেছি। একটু মাঝামাঝিতে আমি 1 চামচের মতো কালি জিরা দিয়ে দিব। কালি জিরাটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমন এটার স্মেলটাও অনেক ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। তারপর একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিব। কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেল। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ডালটা। আবার একটু বলক দিয়ে নিব। এর মধ্যে আমি 2টা স্মেল পাতা, যেটাকে বলে আপনার এই যে পোলাও পাতা, এটা আমার বাসায় আমি লাগিয়েছি স্মেলের জন্য। আমি 2টা পাতাকে কেটে এনে ছিঁড়ে দিয়েছি যেন স্মেলটা ভালো আসে। এটা স্মেলটা এত মানে সুন্দর আসে, খেতে ভাত মনে হয় যে পোলাও দিয়ে ভাত খেতেছি এরকম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনে এগোতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ।